মালদায় ফের শুট আউট, গুলিবিদ্ধ এক ব্যবসায়ী। ঘটনায় আহত হয়েছেন আরো একজন। বর্তমানে দুজনই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে গুলিবিদ্ধ যুবকের নাম চিন্ময়ী বারুই। অন্যদিকে ঘটনায় আহত আরো এক যুবকের নাম প্রসেনজিৎ মোদী। তাদের বাড়ি গাজল থানার হরিদাস। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটে মালদার গাজল থানা রশিদপুর এলাকায়। জানা গেছে তারা দুইজন গাজলের আলাল এলাকায় একটি মদের দোকানে কাজ করে। মদের কাউন্টারের কালেকশনের টাকা নিয়ে মালিকের বাড়ি যাওয়ার সময় রশিদপুর এলাকায় 3টি মোটর বাইকের 6 জন এসে তাদের পথ আটকে ধরে বলে অভিযোগ। এরপর মদ বিক্রি করার প্রায় লক্ষাধিক টাকা ছিনতাই করে তারা বলে অভিযোগ। বাধা দিতে গেলে প্রথমে মারধর করা হয় এবং পরে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ। গুলিবিদ্ধ হন মোটর বাইকের পেছনে বসে থাকা চিন্ময়ী বারুই। তার পিঠে গুলি লাগে। ঘটনায় আহত হয় প্রসেনজিৎ মোদী নামে আরো একজন। পরে খবর পেয়ে গাজল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে প্রথমে গাজল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং গভীর রাত্রে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটা হয়েছিল যে আমাদের আলাল দোকান থেকে ওরা দোকান বন্ধ টন্ধ করে আসার পর মাঝ রাস্তায় ওরা স্কুটি নিয়ে আসছিল দুজনে। আসার পর ওই মাঝ রাস্তায় ওরা পোল্ট্রি হ্যাচারির ওখানে ওদেরকে অ্যাটাক করে। 3টা বাইক নিয়ে 6 জন লোক ছিল। অ্যাটাক করে রুমাল বাঁধা অবস্থায় ওদেরকে অ্যাটাক করে এবং ওই অবস্থায় চালন্তকারী অবস্থায় ওরা লাঠি দিয়ে ওদেরকে গর্তের মধ্যে ফেলে দেয়। ওরা সেই অবস্থায় পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে 2 রাউন্ড গুলি ছোড়ে। গুলি ছুঁড়ে তার মধ্যে একজনের ওই গুলিটা লেগেছে, সেটা হলো চিন্ময় বারুই। এই অবস্থায় তারা পালিয়ে চলে যায়। টাকার ব্যাগ নিয়েছে? টাকার ব্যাগ নিতে পারেনি, যেহেতু পড়ে গেছিল। টাকার ব্যাগটা অন্য জায়গায় ছুঁড়ে চলে গেছিল। নিতে পারেনি। কারা কারা ছিল বাইকে? কিন্তু টাকার বাইকে মনে করে অন্য ব্যাগ নিয়ে চলে গেছে। আচ্ছা, জায়গাটা কোথায় হয়েছে ঘটনাটা? জায়গাটা হয়েছে মাতল পোল্ট্রি হ্যাচারি ওখানে। আর চিন্ময় বারুই এবং প্রসেনজিৎ মোদী, তার মধ্যে প্রসেনজিৎ মোদী স্কুটি চালাচ্ছিল আর চিন্ময় বারুই পিছনে বসেছিল। আচ্ছা, গুলি কার লেগেছে? চিন্ময় বারুই। আরেকজন প্রসেনজিৎ বারুই, তার গুলি লাগেনি। সে আহত? আহত। আচ্ছা, তারপর আপনারা কোথায় আসলেন? তারপরে ওই অবস্থায় ওরা আহত অবস্থায় আমাদেরকে ফোন করে। আমরা সঙ্গে সঙ্গে মোটামুটি 10-15 মিনিটের মধ্যে সেই ঘটনাস্থলে পৌঁছে দেখি তাদের আহত অবস্থায় এবং সঙ্গে সঙ্গে গাজল হসপিটালে নিয়ে আমরা উপস্থিত হই। তারপরে গাজল হসপিটাল নিজেদের মতো করে একটা ট্রিটমেন্ট করে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে একটা ক্ষত, গুলির লাগার একটা ক্ষত আমরা দেখতে পাই, ডাক্তারও দেখতে পাই। সঙ্গে সঙ্গে ওনারা রেফার করে মালদা মেডিকেল হসপিটাল। আছে এখন বর্তমানে মালদা মেডিকেল থেকে আমরা রেফার করে ছুটি নিয়ে আমরা এসে দিশারি নার্সিংহোম। যারা গুলি করেছে তাদেরকে চেনেন? না, আমরা চিনতে পারি। এদের উদ্দেশ্য কি ছিল? এদের উদ্দেশ্য অবশ্যই ছিনতাই করে টাকা লুটপাট করা। টাকা নিয়ে যেতে পারেনি? টাকা নিয়ে যেতে ভুলবশত অন্য ব্যাগ নিয়ে ওরা চম্পট দিয়েছে। আচ্ছা, আমরা লিখিতভাবে যাইনি, বলতে পারিনি যে সহজমিনে গিয়ে পুলিশকে জানিয়েছি এবং আইসিসি স্যারের সাথে কথা হয়েছে এই বিষয়ে। আইসিসি স্যার নিজেও পদক্ষেপ নিয়েছেন এবং সঙ্গে সঙ্গে স্পটে পুলিশের লোকও গিয়েছিলেন ওই সময় রাত্রে। আচ্ছা, এখন যে চিন্ময় বারুই উনি অবস্থা শোচনীয় অবস্থায় আছেন। আপনার নাম? আমার নাম অশোক বিশ্বাস। কে হলেন আপনি? আমি ওনাকে আমি কাকু বলে ডাকি, আমি দোকানের মালিকের ছেলে। আচ্ছা, আমরা খবর পেলাম হচ্ছে ওই তখন রাত্রি। কি খবর পেলেন আপনারা? আমরা খবর পেলাম, ফোন করলো যে ভদ্রলোককে গুলি করেছে, যে ভদ্রলোকের হয়েছে, ইঞ্জুরি হয়েছে, ওনার শালা আমাকে রাত 1:30টার সময় ফোন করলো যে আমাকে দাদা বললো দাদা এরকম ব্যাপার, যে এরকম ওই দোকান থেকে এসেছিলো, আসার সময় ওনাদের মাঝ রাস্তায় ওনাদেরকে কিছু দুষ্কৃতী পাকড়াও করে। দোকান থেকে টাকা নেওয়ার উদ্দেশ্যে ওনাদেরকে ওই বাইক নিয়ে যাচ্ছিলো, পিছন থেকে ওদেরকে আর একটা বাইক দিয়ে লাঠি দিয়ে ফেলে যায়। নিচে পড়ে যাওয়ার পরে আপনার ওরা ওই দুষ্কৃতীরা 2 রাউন্ড গুলি করে এবং ওখান থেকে এই দোকানের মালিক এবং আত্মীয় স্বজন যারা যায়, বন্ধুবান্ধব গিয়ে ওখানে ওদেরকে উদ্ধার করে নিয়ে আসে, গাজল হসপিটালে ভর্তি করে। ওখান থেকে প্রাথমিক চিকিৎসা করে। অন্য একটা আনুমানিক পিছনে দেখে যে একটা মানে ব্লিডিং হচ্ছে, ওখানে বুলেটের একটা আছে, মানে গুলির একটা চিহ্ন পাওয়া যাচ্ছে। তো ওখান থেকে ওনারা রেফারেন্স করে মালদা মেডিকেল কলেজে। তো ওখান থেকে মেডিকেল কলেজে নিয়ে আসে।
তো নিয়ে আসার পরে তো ওখানে চিকিৎসা চলে। তো চিকিৎসা এখানে কে ভর্তি আছে? এখানে ওই চিন্ময়দা ভর্তি আছে। ওর পরিস্থিতি কেমন? পরিস্থিতি ভালো না। ওই মানে যার উদ্দেশ্য ছিল টাকা ছিনতাই। তো এই হ্যাঁ, আমরা আতঙ্কে হচ্ছি, তো আতঙ্ক হচ্ছি না? এত বড় একটা ঘটনা, একজনকে গুলি করে দিল ছিনতাই বাস। পুলিশকে বলেছেন? হ্যাঁ, পুলিশকে তো অবশ্যই বলা হয়েছে। আইসি সাহেবের সঙ্গে আমার বেশ সকালেও মর্নিংও কয়েকবার কথা হয়েছে। আপনার নাম? আমার নাম ঝন্টু ভৌমিক। কে হলেন আপনি? আমি চিন্ময়ের ওই সম্পর্কে ওই সুমন্দি হই আর কি, এমনি দাদাভাই সম্পর্কে। খুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার হচ্ছে এখানে শুট আউটের ঘটনা, কি বলবেন এবার কাজল? এইটা আমরা গত 6 মাস ধরে দেখছি যে মালদা জেলার যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, সেটার এত অবনতি ঘটেছে। কোথায় একটা কিছুদিন আগে ওই সুস্থানিতে গুলিবিদ্ধ হলো, গাজলে ডাকাতি হলো, মেয়েদের অপহরণ হয়ে যাচ্ছে। কালকের যে ঘটনাটাতে, কালকে দুর্ভাগ্যজনক ওই ঘটনা ঘটলো, 10 বছরের মেয়েটাকে মারা হলো। আজকে আবার শুট আউটের ঘটনা। স্বাভাবিকভাবেই মালদায় কিন্তু পুলিশ প্রশাসনের উপরে মানুষের আস্থা উঠে যাচ্ছে এবং পুলিশ প্রশাসন একটা প্রশ্নের মুখে কিন্তু পড়ছে, এদের দ্বারা সাধারণ মানুষের নিরাপত্তা সুরক্ষিত কিনা। আজকে মুখ্যমন্ত্রী মহিলা, আজকে তৃণমূলের আমলে পুলিশ একটা দলদাসে পরিণত হয়েছে। দলের নেতাদের নির্দেশ ছাড়া এরা কোনো কাজ করতে পারে না। সেটা যেই ঘটনায় ঘটুক, শুট আউটই ঘটুক, মার্ডারই ঘটুক, ধর্ষণের ঘটনায় ঘটুক, তৃণমূলের অঙ্গুলে নিয়ে হেলন ছাড়া পুলিশের কোনো কিছু কাজ মালদা জেলায় আমরা দেখতে পাচ্ছি না। এবং তার ফলে কি হচ্ছে, দুষ্কৃতীরা সাহস পাচ্ছে এবং এই দুষ্কৃতীরা বেশিরভাগই তৃণমূলের আসছে। তারা সাহস পাচ্ছে এবং সাহস পেয়ে এরা ভাবছে এখানে আইন শৃঙ্খলা নেই, কিচ্ছু নেই, আমাদের কিছু হবে না। স্বাভাবিকভাবে তারা এই দুষ্কর্মগুলো করছে এবং পুলিশ একটা নির্বিকার ভূমিকা পালন করছে। এতে সারা জেলার কিন্তু আইন শৃঙ্খলার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা অবিলম্বে আমি এসপি সাহেবকে আপনাদের মাধ্যমে জানাবো যে এটা স্ট্রিক্ট ব্যবস্থা নেওয়া এবং আইন শৃঙ্খলাটা যাতে সঠিকভাবে থাকে। তৃণমূলের নেতাদের পরামর্শ নেওয়ার ওনার দরকার নাই। উনি একজন আইপিএস অফিসার, উনি নিজে যথেষ্ট বোঝেন, ট্রেনিং নেওয়া আছে, তিনি এইটা নিয়ন্ত্রণ করুন। একেবারে যার ফলে এই পরিস্থিতি, কোথা থেকে এত অস্ত্র আসছে কি বলবেন? দেখুন, দুষ্কৃতকারীদের কাজ দুষ্কৃতকারীরা করছে আর প্রশাসন কঠোরভাবে সেগুলোকে রোধ করছে, এটাই সরকারের নীতি। এখন সমাজ যখন আছে, দুষ্কৃতিকারীরা থাকবেই এবং তারা তাদের অপরাধ করার চেষ্টা করবে। আমরা প্রশাসনিকভাবে চেষ্টা করব যে তাদেরকে দমন করার। এখন গুলি চালিয়েছেন, কি ব্যাপারে চলেছে এবং সেই দুষ্কৃতিকারীকে ধরে উপযুক্ত শাস্তি দেওয়াই হচ্ছে আমাদের সরকারের লক্ষ্য। কি মনে হয়, নাকা চেকিং বাড়ানো উচিত? আর কোথা থেকে আসছে এত অস্ত্র? দেখুন, ভারতবর্ষের যা পপুলেশন, সেই পপুলেশন অনুযায়ী সেই কোনো রাজ্যেই বা কোথাও সেই অনুপাতে পুলিশ বা প্রশাসন নেই, পুলিশ নেই। সুতরাং মানুষকে সচেতন হওয়া দরকার আছে। এইসব প্রশ্রয় যদি হয়, পুলিশকে ইনফরমেশন দেওয়ার দরকার আছে। পুলিশের কাছে যত ইনফরমেশন যাবে, পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা নেবে এবং মানুষ যতদিন সজাগ না হবে, মানুষকে সজাগ হতে হবে। সেই সজাগ হলে, পুলিশকে ইনফরমেশন করলে এইসব দুষ্কৃতিরাজ বন্ধ করা সম্ভব।